বেতন ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা বাড়লেও উন্নতি হয়নি বাংলাদেশ দলের। হতাশ সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান। ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে মন্তব্য করে ক্রিকেটারদেরকেই এর সমাধান খুঁজে বের করার তাগিদ দিলেন আকরাম। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। দল আর কোচিং স্টাফে পরিবর্তন আসে, বদলে যায় ক্রিকেট বোর্ডও, কিন্তু রয়ে যায় ব্যর্থতার পুরনো গল্প। আইসিসি ইভেন্টে ধারাবাহিকভাবে হতাশ করে যাচ্ছে বাংলাদেশ দল। আরও একটা টুর্নামেন্ট শেষ হলো শূন্য হাতে। গেল কয়েক বছর ক্রিকেটারদের বেতন ভাতা সহ সুযোগ সুবিধা বেড়েছে কয়েক গুণ, অথচ জাতীয় দল আটকে আছে একই জায়গায়। বরং সাকিব তামিমরাই সেরা ক্রিকেটটা উপহার দিয়েছেন। এই প্রজন্মের জন্য এত বিনিয়োগের পর উন্নতি না হওয়ায় হতাশ দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডে থাকা আকরাম খানও। ক্রিকেট বোর্ড কিন্তু যতটুকু পারে আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন। আপনি ভালো প্লেয়ার হতে পারবেন, কিন্তু আপনার কোয়ালিটি প্লেয়ার লাগবে। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো প্লেয়ার অনেক আছে বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম। 2 বিশ্বকাপ জেতা স্টিভেন স্মিথ ওয়ানডে থেকে বিদায় নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হেরে। মাহমুদুল্লাহ মুশফিক কি করবেন সেটার উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই। 2 সিনিয়রের বক্তব্য শোনার অপেক্ষায় ক্রিকেট বোর্ডও। সব কিছু মিলে আমার মনে প্লেয়ারের উপর ছেড়ে দেওয়া উচিত। ওর ডিসিশনটা ওর, এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে, প্লেয়ার আছে, ওরা বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে এসব নিয়ে বাইরে আলাপ আলোচনা করাটা এটা সম্মানজনক দেখায় না। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন আছে তার ধারাবাহিকতা নিয়েও। 3 ফরম্যাটে 3 অধিনায়ক রাখার মতো অবস্থাও নেই বাংলাদেশের। ক্রিকেটার খুঁজে পেতেই হিমশিম খাচ্ছে বিসিবি। অপশনটা আমাদের খুব কম। যেখানে আপনি টিম করতে পারছেন না সেখানে 3টা ক্যাপ্টেন করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। বাট একটু আগে যেটা আমি বললাম যে ক্যাপ্টেন ওরকম হইতে হবে যে ভালো লিড দিতে তখনই পারবে যদি ভালো পারফর্ম করে। তামিম ইকবালের মতো খেলোয়াড়রা বিসিবিতে আসলে ক্রিকেটের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন আকরাম খান। যে কোনো স্পোর্টসে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ওরা ওই ফুটবল আছে, হকি আছে, তো আসলে এটা ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য অনেক ভালো হবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।